প্রতিদিন রাজার ছেলে বলে তুই আমাদের কাঁধে চড়িস, আমরা কিছু বলতে পারি না। আজকে আজকে কোথায় যাবি ভাই কানাইয়া? আজকে আমরা সবাই তোর কাঁধে চড়ব। চল বসে থাক, চল আজকে বুঝবে মজা। হ্যাঁ, রাজার ছেলে কষ্ট কাকে বলে? ধেনু চারণ করা, তরুতলায় বসে বসে ওই বেনু বাদন করে, এটা তা নয়। আজকে কাঁধে নিতে হবে। এই যেই বাবা সবাই মিলে কাঁধে উঠতে যাচ্ছে, একসঙ্গে সুযোগ পেয়েছে। কানহাই তখন বলছে, সখা তোরা হলে এতগুলি সখা, আর আমি হলাম একা। সবাই মিলে আমার কাঁধে উঠলে আমি নিতে পারবো সখা? কি কথা দেখুন মা। বৈষ্ণব পদকর্তা দার্শনিক পদকবি বলছে, দয়াময় এ কথা যে তোমার মুখে মানায় না। যিনি সামান্য একটা কনিষ্ঠ আঙুলের উপরে অত বড় গিরিরাজ পর্বতকে ধরে রাখতে পারে, তিনি সামান্য কয়েকজনের ভার নিতে পারবে না? এটা কি মানা যায় প্রভু? যিনি সারা জগতের, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার রক্ষা করে, তিনি এই সখাদের ভার নিতে পারবেন? বলে এটা হলো আমার প্রভুর লীলা। নিজে আচরিয়া ধর্ম জীবকে শিক্ষা দিচ্ছে। যদি কেউ চোর হয়, আমরা সবাই তার কাঁধে জাপটে বসার চেষ্টা করি। সংসারে যদি কেউ দায়িত্ব নেয় না বাবা, তাহলে বাকি যারা সদস্য থাকে আমরা তার কাঁধে চেপে বাবা খাওয়ার চেষ্টা করি। কিন্তু এভাবে চলো না। সরকার তোমাকে মাসে মাসে নামে নামে 5 কেজি করে 10 কেজি করে চাল দিচ্ছে বলে তুমি নিজের খাটা খাটনি করা ভুলে যেও না। একটা দিন এমন হবে বাবা, পঙ্গু হয়ে যাবে, সেদিন সরকার দিতে পারলেও তুমি খেতে পারবে না। নিতাই গৌর হরি বল। তাই আজকে মা কানহাই বলে, সখারে তোরা হলে এতগুলি সখার, আমি হলাম একা। একসঙ্গে এতজন আসিস না, এক এক করে আয়। তাহলে কে আগে চড়বে? কেউ বুঝে উঠতে পারছে না। কানহাই বলে, শ্রীরাম তুই তো আগে খেলার নামকরণ করেছিস, তাই তুই আগে কাঁধে চড়বি। শ্রীরাম বলে, কানাই তুই যদি দাঁড়িয়ে থাকিস আমি কাঁধে উঠবো কি করে? দাঁড়িয়ে থাকা মানুষের কাঁধে ওঠা যায়? তাহলে একটু বস। এই দেখুন মায়েরা, লীলাটাকে দর্শন করুন, মনে মনে ভাবুন। ভগবান ভক্তকে কাঁধে নেবে বলে আজকে মাটির উপরে হাঁটু গেড়ে বসেছে। এই হাঁটুটা মাটির উপরে ভর দিয়ে নিচু হয়েছে কেন? বলে নিচু না হলে তো ভক্তের চরণ পাওয়া যাবে না। তাই তিনি নিচু হয়েছে ভক্ত চরণ পাবে বলে। শ্রীরাম 1 পা 2 পা করে যখন কাঁধের উপরে উঠে বসেছে, শ্রীরামের একটি চরণ সম্মুখে আরেকটি চরণ পশ্চাতে, একটা পিঠের উপরে আর একটা বুকের উপরে। সখা সখ্য ভাবতেই থাকে। এখানে সখা সখ্য ভাবে করি স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি তো আমি সম। তাই খেলার মাঠে যখন সবাই নামে না বাবা, তখন কে রাজার ছেলে, কে মন্ত্রীর ছেলে, কে গরিবের ছেলে, এখানে বিচার হয় না। মাঠে যখন নামে তখন সবাই খেলোয়াড়, সবাই প্লেয়ার। তাই এখানে ভগবান তিনি নিজেও একজন প্লেয়ার হয়ে, একজন সামান্য খেলোয়াড় হয়ে তিনি সকলের সঙ্গে আনন্দটাকে ভাগ করে নেবে বলে তিনি আজকে ভগবানের স্বরূপ ছেড়ে দিয়ে আজ রাখা দেওয়ার স্বভাব ধরেছেন। তাই যখন শ্রীরাম আমার কাঁধে উঠে বসেছে, এখন ভগবান কাঁধে তো নিয়েছে, কিন্তু দ্রুত গতিতে ছুটছে সেই বংশীবরতলা থেকে যমুনার দিকে। ওই কথা ছিল যখন ছুটছে তখন শ্রীরাম একবার এদিকে চলছে, একবার এদিকে চলছে। একটা মানুষকে যদি কাঁধে নিয়ে ছোটা হয় তাহলে সে কি আর বসে থাকতে পারে সুস্থভাবে? একবার এদিকে চলছে, চাল বেতাল হচ্ছে। তখন শ্রীরাম বলে, কানহাই তুই যদি এইভাবে ছুটতে থাকিস আমি তো পড়ে যাব কাঁধের থেকে, তুই একটু আস্তে চল ভাই। কানহাই বলে, সখা ভয় পাস না,
তুই পড়বি না, কেন জানিস? যারা আমায় ধরে, কথাগুলো বুঝে নেবেন বাবা, খুব মার্মিক কথা। যারা আমায় ধরে তাদের পড়ে যাওয়ার ভয়ে থাকে বটে, যারা আমার ভজনা করে তারা আমায় ভুলে যেতে পারে বটে, কিন্তু আমি যাদের একবার কৃপা করে ধরি, কৃপা করে ধরি সখারে, তার পরিবার ভয় থাকে না, পরিবার ভয় থাকে না। আমি যাদের কৃপা করে তার পরিবার ভয় থাকে না। আমি যাদের কৃপা করে ধরি তার পরিবারে ভয় থাকে না। ওরে সখাই আমি যাদের কৃপা করে ধরি তার পরিবার ভয় থাকে না। ভগবানকে তুমি ভালোবেসেছো, কিন্তু তোমাকে ভগবান ভালোবেসেছে কিনা এটা কি কখনো খোঁজ নিয়েছো বাবা? কে তুমি ভগবানকে দেখেছো, তাতে কোনো বাহাদুরি নয়, কিন্তু ভগবান তোমাকে কতটা দেখলো সেটা কি তুমি কখনো দেখেছো? ভগবানকে তো দুর্যোধনও দেখেছিল, ধরে রাখতে পারল কি? যার রাজ্যে সর্বক্ষণ চলাচল করেছে ভগবান শ্রীকৃষ্ণ, সে দুর্যোধন দুঃশাসনও তো ভগবানকে দেখেছিল, পেয়েছিল, তাই বলে ধরে রাখতে পারলো কি? বলে তুমি দেখেছো কিনা সেটা বড় কথা নয়, ভগবান তোমাকে কতটা দেখেছে সেটা তুমি আগে জানবার চেষ্টা করোনি। তাই গৌর হরি বল। তাই শ্রীরামকে বলে সখা তুই ভয় পাস না, তুই আমাকে ধরিস বা না ধরিস, আমি তোকে ধরেছি, তোর পড়ার ভয় নেই। যখন ভগবান শ্রীরামের একটা চরণ জড়িয়ে ধরেছে না বাবা বুকে, তখন অন্তর মাঝে জেগে উঠেছে এই তো সেই চরণ, এই তো সেই ভক্তের চরণ, যে চরণ পাবার আসে যুগ যুগ ধরে আশা করে বসে আছে, কবে ভক্তের চরণ হৃদয় মাঝে পাব, কবে ভক্তের চরণ অমৃত পান করব। আজকে সেই ভক্তের চরণ আমার এত কাছে, অথচ আমি সব ভুলে চলেছি। মনে মনে ভাবছে চরণ যখন পেয়ে গেছি এত কাছে, তাহলে একটি চরণ কেন? ভজন যদি করতে হয় আমি দুটো চরণের সেবা করব। শ্রীরামকে ডেকে বলে সখা তুই একটু আগে বলছিলিস না তোর বসতে অসুবিধা হচ্ছে, তোর আমার কাঁধে থাকতে ভয় হচ্ছে, তুই এক কাজ কর সখা, তোর পেছনের চরণটা আমার কাঁধের এপাশ দিয়ে ঘুরিয়ে দে, দেখবি তোর বসতেও সুবিধা হবে, আমার নিতেও সুবিধা হবে। দেখুন ভগবানের কি লীলা, ভক্তকে বুঝতে দিল না বাবা। শ্রীরাম মনে ভাবছে সখা বোধহয় সত্যই আমার ভালোর জন্য বলছে, পেছনে যে চরণটি ছিল ঘুরিয়ে দিয়ে বাবা বুকের উপরে রেখেছে, আর ভগবান সেই শ্রীরামের চরণখানা বক্ষের উপরে রেখে আমি তোর চরণে আমি তো ভক্ত চরণে পাওয়ার আসে, আমি বহু যোগী হতে বসে আছি, দেবে শ্রীরামে তোর চরণে একবার
এ জগতে সবাই আমার চরণ পাবার আশে বসে থাকে, কিন্তু কেহ তো জানে না আমিও যে ভক্তের চরণ পাবার আশে বসে থাকি। আমি ভগত তাই গৌর হরি বল। আমি ভগত তাই তো যুগে যুগে আমি ভগতের কাছে ছুটে ভক্তকে বুঝতেও দিল না, ভক্তের অজান্তে ভগবানের নয়নের জল দিয়ে শ্রীরামের চরণ দুখানা ধৌত করছে। চরণের তলে হাত দুটি পেতে সেই চরণামৃত ভগবান মাটিতে পড়তে দিল না, নিজের হাতে নিজের করঞ্জলিতে তুলে নিল সেই চরণের ধোয়া জল। ভগবান আমার ভক্তের চরণামৃত এবার পান করে। চরণ মিত পান করে আমি কি পেলাম আজ চরণ বুঝে আমার বহু জনমে পাপে তঙ্গ শীতল হলো, প্রভু আমার নয়ন জলে চরণ ধোয়া সেই চরণ মিত পান করে নয়ন জলে নয়নের জলে চরণ ধোয়া সেই চরণ মিত পান করে আজ আর আমি কি পেলাম, কি পেলাম বলে ভক্তের চরণ দিত পান করে। আমি কি পেলাম, কি পেলাম বলে ভক্তের চরণ অমৃত পান করে। আমি কি পেলাম বলে চরণ অমৃত পান করে। কি পেলাম কি নিতাই গৌর হরি বল। চরণ মিত পান আমি কি পেলাম বলে চরণ মিত পান কি পেলাম বলে চরণ মিত পান এই কালীয় দমন লীলাই বাবা বহু বহু মার্মিক দৃষ্টান্ত লুকিয়ে আছে, যেগুলো একই সময়ের মধ্যে দিয়ে বাবা আমাদের সুযোগ হয়ে ওঠে না। তো যাই হোক, আমি যতটুকু পারবো চেষ্টা করব এই সময়ের মধ্যে দিয়ে আপনাদের আস্বাদন করাতে। তো আজকে ভগবান খেলতে খেলতে যখন এই নব খেলা নতুন খেলায় মেতে উঠেছে, শ্রীরামের পায়ের উপরে যখন টপ টপ করে জল পড়ছে, চোখের জল, শ্রীরাম মনে ভাবে বোধহয় বৃষ্টি পড়ছে। আকাশের দিকে তাকিয়ে দেখে বাবা কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, তাহলে জল এলো কোথা হতে? তখন মনে মনে ভাবছে রাজার ছেলে বোধহয় নিতে না পেরে কাঁদছে। এক লাফ দিয়ে কাঁধ থেকে নেমে এসে গোবিন্দের চোখের দিকে তাকিয়ে দেখে বাবা দুটি নয়ন ভরা জল। কানহাই, তুই কাঁদছিস?
তুই যদি নিতে নাই পারবি তবে আগে কেন বললি না? এমন করে তোর চোখে জল দেখতে যে আমাদের ভালো লাগে না। ভালো লাগে না রে। ওরে সুদাম, বসুদাম, তোরা ভালো করে শুনে নে। কানাই নিতে না পারি কেমন করে কাঁদছে দেখ, তোরা আর কেউ কাঁধে উঠিস না। কানাই বলে শ্রীদাম, এটা তোকে নিতে না পেরে আমি কাঁদছি না, তাহলে সখাকে বুঝতেও দিল না। বলে কি যেন কি ধুলিকণা বাতাস এসে আমার চোখে পড়লো, হ্যাঁ, আর অমনি আমার চোখে জল চলে এলো। শ্রীদাম বলে কানাই যে খেলা খেলতে গেলে কানাই কাঁদে, আমরা কথা দিলাম সেই খেলায় আর খেলব না। তোর হাতে হাত রেখে কথা দিলাম এমন পনের খেলা আর খেলব না ভাই। এমন ফুলের খেলায় আর খেলব না ভাই। বলে যে খেলাই ভাই কানাই কাঁদে, এমন ফুলের খেলা খেলব না ভাই। যে খেলায় ভাই কানাই কাঁদে, ফুলের খেলা খেলব। যে খেলায় ভাই কানাই খেলে, এমন ফুলের খেলা খেলব না ভাই। খেলিতে বিনোদ খেলা শ্রম সবাকার, সেই বিন্দু অঙ্গে ঝরে আজ পিপাসা। পিপাসায় কাঁদা। আর ভালো লাগছে না খেলা। প্রখর রবির তাপ, সখারা বললে কানাই তাহলে এই দুপুর বেলা এখন পিপাসায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে, কোথায় জল পাই? এই পানীয় জল পাওয়ার জন্য তাহলে অন্বেষণ করতে হবে। সমস্ত বৃন্দাবন এবার খুঁজছে। কানাইকে বলে কানাই তুই তরু তলায় বস, আমরা জল অন্বেষণ করে জল পান করে তোর জন্যও জল নিয়ে আসবো। তাই গৌর হরি বল। ওমা এখন জল খুঁজতে গেছে সখারা পান করবে বলে, সম্মুখেতে কালী দহ করি দর্শন। সম্মুখেতে কালী দহ করি দর্শন। ও কই একে একে সখাগণে আসিলা তখন। একে একে সখাগণ আসিল তখন। বলি সবাই এলো, সবাই এলো, সবাই এলো, সবাই এলো। এক এক করে সবাই এলো। এক এক করে সবাই এলো। ওই কালী দহের ঘাটের কুলে এক এক করে সবাই এলো। এক এক করে এসেছে মা। আমি এসেছি, আমার বাবা এসেছে, আমার ঠাকুরদা এসেছে, তার ঠাকুরদা এসেছে, সবাই এসেছে বাবা এই কালীদহের ঘাটের কোলে। বলে এই জল বাবা সবাইকে খেতে হয়েছে, আর এই জল যে যে খেয়েছে কেউ বাবা বেঁচে নেই, সবাই মরেছে। এখন শ্রীদাম সুদামাদি ওই জল দেখে কালীদহের জল আর সহ্য করতে পারছে না, এত সুন্দর টলমল করছে, রোদের তাপ পড়েছে আবার, হ্যাঁ, ওই টলমল টলমল জল দেখে শ্রীদাম সুদাম একবারে ঝাঁপ দিয়ে পড়েছে জলের মধ্যে। আর সেই না ঝাঁপ দিয়ে পড়েছে মা, আর যাবে কোথায়? হ্যাঁ, অমনি কালিয়নাগ বিরাট ফনা বিস্তার করে ভয়ঙ্কর রূপ নিয়ে দর্শন করছে। কে কে আমার দহে ঝাঁপ দিল? এত বড় স্পর্ধা সে কি জানে না আমার এই দহের তীরে স্থাবর জঙ্গলাদি যত আছে, আমার নিঃশ্বাসে আমার বিষের জ্বালায় আমি পুড়িয়ে ভস্মীভূত করেছি। যদি কোনো পাখি উড়ে যায় নিঃশ্বাসের আকর্ষণে টেনে আমি জলে ডুবাইয়ে মারি, আর আমার দহে দিয়েছে ঝাঁপ। বলি তার একদিন আর আমার একদিন। এখন কালিয়নাগ বাবা ফনা বিস্তার করে এবার সখাদের দিকে লক্ষ্য করেছে। দেখেও মা এত সখা, এতগুলো খাবারের বস্তু, খাবার আহারের দ্রব্য আমার কাছে এসেছে, তাহলে এক কাজ করি, একটু একটু করে বাবা বিষ ছেড়ে দিয়েছে জলের মধ্যে। আর যেই জলের মধ্যে বিষ ছেড়ে দিয়েছে জলটা পুরো বিষাক্ত হয়ে গেছে। আর ওই বিষ জল করঞ্জলি পূর্ণ করে যে যে পান করেছে বাবা কেউ আর প্রাণে বেঁচে নেই। চিৎকার করছে আমার উদর চলে যা। চলে গেল, আমায় আমায় রক্ষা কর কানাই। বৈষ্ণব পদকর্তা বলছে সখা যেই জলটা পান করে মরতে চলেছে এখন কানাই কানাই বলে ডাকছো, জলটা পান করার আগে একবার নিবেদন করে নিতে পারতে।
যদি তার নামে নিবেদন করতে পারতে তাহলে বিষ জন আর বিষ থাকতো না। তার এক নাম বিষহরি, তিনি বিষকেও অমৃত করতে জানেন। তাই গৌর হরি বল। এই জন্য বাবা কোনো কিছু পান করো আর গ্রহণ করো, নিবেদন না করে যেন গ্রহণ করো না, তাহলে কিন্তু বাবা এইভাবে সখাদের মতন অকালে মৃত্যুবরণ করতে হবে। সমস্ত সখাগল জলের তীরে ঢলে পড়লো। ভাই কানহাইয়া বুঝতে পেরে গেছে মা যে সখারা বিপদে পড়েছে, নইলে এত বিলম্ব হতে পারে না। অন্তর্যামী তো ছুটতে ছুটতে আসছে, কান সিদা সুদা এসে দেখে দহের তীরে বাবা কেউ আর দাঁড়িয়ে নেই, সবাই শয়নে। অসার দেহখানি পড়ে আছে, সকলের অঙ্গের বর্ণ নীল হয়ে গেছে। ভগবান চমকে উঠলেন, কি আমার আমার সখাদের এমন দুর্দশা কে ঘটালো? তাকিয়ে দেখে পাশেই সেই কালীয় দহ। ও তার মানে এই দহের বিষ জল পান করে আমার সখাদের এই দুর্গতি ঘটেছে। আমি জানতে চাই এই দহের মধ্যে কি আছে আর কে আছে। আজকে তাকে বিনাশ করব, তবে আমি ঘরে ফিরব। কিন্তু এই মুহূর্তটা আমি কি করে বাঁচাবো সখাগণকে? তাই ভগবান কি করলেন, নিজে আচরিয়া ধর্ম জীবের শিক্ষা দিতে তিনি যোগমায়া মাকে স্মরণ করলেন। আর যোগমায়া মাকে স্মরণ করতে মা, যোগমায়াটাকে মহামায়া কাত্যায়ন, হ্যাঁ, এই যোগমায়া মাকে স্মরণ করতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাতর আর্তনাদে দেখা দিলেন সম্মুখে। হে প্রভু, বলো আমি তোমার জন্য কি সেবা করতে পারি? ভগবান যোগমায়ার চরণে মিনতি করে বললে, হে যোগমায়া মা, তুমি কৃপা করে আমার সখাদের বাঁচিয়ে দাও। প্রভু, আমি তো বাঁচানোর মন্ত্র জানি না, তুমি যদি কৃপা করে আমায় মৃত সঞ্জীবনী মন্ত্র শেখাইয়ে দাও, তবেই আমি জীবিত করতে পারি। আমার তো কোনো ক্ষমতা নেই প্রভু। ভগবান কি করলেন, কানে কানে মৃত সঞ্জীবনী মন্ত্রটা দান করলেন যোগমায়া মাকে। আর সেই মৃত সঞ্জীবনী দিয়ে সমস্ত সখাগণের প্রাণ ফিরিয়ে দিলেন। নিতাই গৌর হরি। এখন প্রাণ তো ফিরল বাবা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার ভেতরে একটা আশঙ্কা জেগেছে যে কেন আমার সখাদের মৃত্যু হলো, এই দহের মধ্যে কে আছে, কি আছে। ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন, এই কদম্বের গাছের ডালে উঠে, ওই সেই অক্ষয় কদম্ব, যে অক্ষয় কদম্বের মৃত্যু নেই। কেন নেই এটা আমরা সবাই জানি বাবা, হ্যাঁ, যে কদম্বের ডালের উপরে অমৃতের ছোঁয়া পড়েছিল। বিনতা মাকে দাসী বৃত্তি থেকে মোচন করবেন বলে, কদ্রুরের কাছ থেকে দাসী বৃত্তি থেকে মোচন করাবেন বলে বিনতার পুত্র গরুর কি করেছিল, ইন্দ্রদেবের কাছ থেকে বাবা অমৃতের ভাণ্ড নিয়ে আসতে গিয়ে ওই কদম্বের ডালে বাবা পড়েছিল। মানে তিন দিকে তিনটে ডাল চলে গেছে, ডালের মাঝখানে এই ভাণ্ডটা রেখেছে। আর ভাণ্ডটা যখন রাখতে গেছে তখন একটু এদিকে ওদিকে টলে গেছিল, আর তখন কয়েক ফোঁটা বাবা অমৃত ওই কদম্বের ডালে পড়েছিল। এই জন্য ওই অমৃতের ছোঁয়াতে কদম্ব গাছটা বাবা আজও জীবিত হয়ে আছে। আপনি 500 বছর আগে যা দেখেছেন, মানে মহাপ্রভুর আমলে তিনি যা দেখে এসেছেন, আজকে যারা দেখতে যাবেন বৃন্দাবনে তারাও একই বৃক্ষ দেখবেন, কেমন? তাই আজকে ভগবান সেই গাছের ডালের উপরে উঠে, এত কহি গোপাল আমার জলে ঝাঁপ দিল, এত কহি গোপাল আমার জলে ঝাঁপ দিল, এত কহি গোপাল আমার জলে ঝাঁপ দিল। ওগো সখাগণ দেখি ভয়ে কাঁপিতে লাগিল, আর সখা ভয়ে ভয়ে কাঁপিতে লাগিল। বলি হেই মা এ কি হলো, হেই মা এ কি হলো, বলি কানাই বুঝি ডুবে গেল, হেই মা এ কি হলো, রিও ডুবে গেল, কানাই বুঝি ডুবে গেল, হেই মা এ কি হলো, হেই মা এ কি হলো। সখারা সবাই হাই হুতাশ করছে, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে মা। আর এদিকে কালিও না ফনা বিস্তার করে দেখছে, আবার দিয়েছে ঝা। এত বড় সাহস সে কি এখনো প্রাণে বেঁচে আছে? তাকিয়ে দেখছে বাবা, আগে যে সখারা সেই দহে নেমেছিল তাদের মধ্যে কেউ নয়, এ যেন নবঘন ঘটা। যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদুপস্য তনুভা যৎমন্তর্যামি পুরুষে ইতি সুহাস্যশ্রী ভব
ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান শশায়ময়ং ন চৈতন্যতে কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ কোটি কোটি ব্রহ্মের যে বিভূতি তাই যেন আমার শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি যেন সারা জল বাবা তার অঙ্গের জ্যোতিতে একবার ঠিকরে পড়ছে, আলোকিত হয়ে গেছে যমুনার ওই কালীদহের জল। কালীয় নাগ মনে ভাবছে এমন আজব শিশু তো আগে কখনো দেখিনি, বোধহয় বিধাতা আমার জন্য এই সুখাদ্য পাঠিয়েছে উদর পূর্ণ করে খাবার জন্য। বেশ শুনেছি কচি মাংসর টেস্ট নাকি ভালো বাবা, কি তাই নাকি? কচি মাংস খেতে নাকি খুব ভালো লাগে, আজকে তার টেস্ট ভোগ করব। এখন কালীয় নাগ ফনা বিস্তার করে ওই গোপালের দিকে মানে কানহাইয়ের দিকে এবার অগ্রসর হয়েছে। যেই নাকি অগ্রসর হয়েছে আর কানহাই তখন কি করছে, ওই কালীয় নাগের হাত থেকে রক্ষা পেতে সে প্রাণপণে বাবা ছুটছে জলের ভেতর দিয়ে। আর যত দ্রুত গতিতে ছুটছে কানহাই ও তত দ্রুত গতিতে কালীয় নাগও ছুটছে ফনা বিস্তার করে। হরি হরি বল গুরু ধ্বনি। এখন ভগবানকে ধরার ক্ষমতা কার আছে বাবা? সে যদি নিজে থেকে কাউকে ধরা না দেয় সে কি ধরতে পারে গো? বলি কে তোমায় ধরিতে পারে, তুমি না ধরা দিলে কে তোমায় ধরিতে পারে, তুমি না ধরা দিলে আমার অন্তর বাহির বিরাজিছ তুমি, আমার অন্তরে বাহির বিরাজিছ তুমি। আমি চিনেও না চিনি তোমারে, কে তোমায় ধরিতে পারে, ওগো কে তোমায় ধরিতে পারে, তুমি না ধরা দিলে। ভগবান এখন বাজিগর তো কালীয় নাগের সঙ্গে একটু বাবা মস্করা করছে, একটু তাকে নিয়ে খেলছে। কালীয় নাগের এবার ক্রোধ জন্ম নিল। দেখবেন গীতার পাতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন কামে বাধাপ্রাপ্ত হলেই ক্রোধের উৎপন্ন হয়। যখন কিছু আশা করা হয় আর সে আশাতে যখন বাধা পড়ে তখনই মানুষের মধ্যে ক্রোধ সৃষ্টি হয়। তো কালীয় নাগ চেষ্টা করছে তাকে খাবে বলে, কিন্তু কোনো মতেই ধরতে পারছে না। তখন ভেতরে একটা রাগ জন্ম হচ্ছে, কি বলে একবার যদি তোকে ধরতে পারি না, আমার এই বিরাট ফনার মধ্যে আমার বিরাট বেষ্টনের মধ্যে তোকে ফেলে এমন করে পিষে পিষে মারবো যে তুই জীবনে ভুলতে পারবি না এই যন্ত্রণার কথা। ভগবান মনে ভাবছে বেশ, তুমি যদি ধরে রাখতে পারো তবে ধরো। যশোমতী মা আমায় দড়ি দিয়ে বাঁধতে পারলো না, আর তোমার ওই সামান্য বেষ্টন দিয়ে আমায় বাঁধবে? বেশ, ভগবান কি করলেন, ছোট্ট আকার নিয়ে তিনি লঘু হতে পারেন, হ্যাঁ আবার বৃহৎ হতে পারেন। তাই ছোট্ট রূপ নিয়ে তিনি বেষ্টনের মধ্যে কি প্রবেশ করলেন। আর যেই প্রবেশ করেছে কালীয় নাগ বাবা বিশাল তার বেষ্টন দিয়ে তাকে ভিড় পাকিয়ে নিয়ে ভেতরে রেখে এবার পিষছে, মানে যাকে বলে টাইট দিচ্ছে বাবা, হ্যাঁ টাইট দিচ্ছে। কিন্তু কালীয় নাগ তো জানে না বাবা একটা সময় এমন হবে যে নিজের টাইট দিতে দিতে বাবা নিজেই টাইটে পড়ে যাব, যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা পড়েছিল। ভগবানকে টাইট দিতে গিয়ে নিজেই টাইটে পড়ে গেছে। হ্যাঁ, তো আজকে কালীয় নাগ আজকে টাইট দেবে বলে বাবা বেষ্টনের মাধ্যম দিয়ে পিষছে। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে করে বৃহৎ আকার মানে বিশ্বম্বর মূর্তি ধারণ করে ফুলছে, এবার বড় হচ্ছে বাবা। তা আমি তো আর পারছি না, কিন্তু ভগবান হয়েছে। জয় রাধে। আমার বেশি দূর দৌড় নেই, ওই এইটুকু
বেশি আর হবে না। ভগবান বিরাট আকার ধারণ করছে। যখন বিরাট বৃহৎ আকার ধারণ করেছে, ওর বেষ্টনের বেড় একটা একটা করে খুলতে খুলতে বাবা সব বেড়গুলো খুলে গেছে, তবু ধরতে পারছে না। কালীয় নাগের এবার আরো ক্রোধ জন্ম হলো। তবে রে বেটা, তোকে যদি আমি ধরতে পারি তাহলে একবারে আমার বেষ্টনের মধ্যে নয়, আমি সোজা তোকে গিলে গ্রাস করে নেব। ভগবান মনে মনে ভাবছে, বেশ, তোমার যখন বাসনা জেগেছে তুমি আমায় গ্রাস করবে, খাবে, দেখাই যাক, খেয়ে যদি হজম করতে পারো তাহলে খাও। এখন ভগবান বাবা ছোট আকার ধারণ করে কি করেছে, কালীয় নাগ যখন মুখ গহ্বরটা হা করেছে বড় করে, বিশাল আকার করে, শত সহস্র মস্তকতা, সহস্র মানে 1 সহস্র মস্তক আর 2 সহস্র তার নয়ন, 2000 চোখ আর 1000 মাথা, এতগুলো মাথা যখন ফনা বিস্তার করে বৃহৎ আকারে মুখ করেছে, তখন মনে হচ্ছে বাবা একবারে যাত্রীয় সড়ক বাবা 34 নম্বর রুট, বিশাল বড় রাস্তা। এখন আবার 34 না, এখন আবার 12 নম্বর হয়ে গেছে। এই 12 নম্বর রুটের মতন বাবা ভগবান এত ভালো রাস্তা পেয়ে না, সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, বলে যে দেখি তো এত সুন্দর রাস্তা সরকার কবে তৈরি করলো, দেখি ভেতরে কি আছে। এখন ভেতরে গিয়ে দেখছে বাবা কালীয় নাগের উদরের মধ্যে, পেটের মধ্যে গিয়ে দেখছে বেশ ভালো বিস্তারিত জায়গা, বৃহৎ আকার একটা গুহার মতো। মনে মনে ভাবছে, বাহ, এ তো ভারী সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা বৃন্দাবনে আছে, আগে তো কখনো দেখিনি। তাহলে এইবার থেকে মা যশোমতী মা যখন আমাকে ননি খাওয়ার দায়ে মারবে, আমাকে শাসন করবে, আমাকে তাড়া করবে, তখন এইখানে এসে লুকাবো। তাই গৌর হরি। কানাই তো খুব দুষ্টু মা, বলছি এত সুন্দর লুকানোর জায়গা আমি আগে তো জানতাম না, যা একটু ভালো করে যাচাই করে দেখে নি জায়গাটা কতটা পাকাপোক্ত, মাঝে মাঝে সখাদের নিয়ে এসে এখানে লুকোচুরি খেলবো। ও মা, এখন যাচাই করতে গিয়ে কি করছে জানো, এই মুষ্টি যোগ মানে ভগবানের এই যে আমরা যেটাকে বলে ঘুষি, হ্যাঁ, যেটাকে বলা হয় ঘুষি, এটাকে শুদ্ধ ভাষায় বলা হয় মুষ্টি যোগ। এই মুষ্টি যোগ দিয়ে তিনি কালীয় নাগের উদরে আঘাত করছে, ভেতরে বসে বসে কেরামতি করছে বাবা। আমার নিচেটা কতটা পোক্ত এটা যাচাই করবার জন্য পা দিয়ে পদাঘাত মেরে মেরে দেখছে। এখন পেটের মধ্যে গিয়ে যদি বাবা এইরকম লাতি ঘুষি ছড়ে, তাহলে সে কি আর সুস্থ থাকতে পারে গো? তারপরে ভেতরে গিয়ে তো সুস্থ নেই, বসে বসে শুধু ফুলছে, বৃহৎ হচ্ছে, বড় হচ্ছে। আর বেশি খাওয়া হয়ে গেলে কি হয় বাবা, খাওয়া বেশি হয়ে গেলে বমি হয় না, কিন্তু শুধু ভেতর থেকে একটা উদ্গার আসবার চেষ্টা হয়। তো যখন কালীয় নাগ বারবার করে ওয়াক টানছে, কালীয় নাগের শোচনীয় অবস্থা বাবা, ভেতরে কৃষ্ণ তো সুস্থভাবে বসে নেই, লাতি ঘুষি যা ছড়ার দরকার ছুটছে, আবার ওদিকে বসে বসে ফুলছে, তখন আর সে সুস্থ থাকতে পারছে না, বদ হজম হয়ে যাচ্ছে। আর এদিকে মা যশোমতী মা, কথাই বলে না, পুত্র যদি সন্তান যদি বিপদে পড়ে সবার আগে জানতে পায় কে? মা। যশোমতী মা কেঁপে কেঁপে উঠছে, নন্দ মহারাজকে ডেকে ডেকে বলছে, ওগো মহারাজ, আজকে না আমার মনটা ভালো ঠেকছে না। একে তো আমি স্বপ্ন দেখেছি, ভোরের বেলায় কুস্বপ্ন, দেখো না আজকে দিনের বেলায় কেমন অন্ধকার হয়ে গেছে। চিবা দিবসে গোকুল লাগর সঘনে কাঁপয়ে মহি, দিবসে আধার গোকুল নগর সগনে কাঁপয়ে মহি। মহি মানে মাটি, ওগো রুধির বরিখে আমার নয়ন
আজ আমার মন তো ভালো লাগে না গো, আমার মন তো ভালো লাগে না গো, আমি দিনের বেলায় কেন আধার দেখি, আমার মন তো ভালো লাগে না গো, আমি দিনে কেন আধার দেখি। মাঝে মাঝে বাবা ওহি মানে সাপের ছায়া দেখতে পাচ্ছে, সাপ নেই কিন্তু ছায়া। ভূমিকম্প হচ্ছে, মাটিটা ফেটে যাচ্ছে, আর ওই ফাটলের মধ্যে দিয়ে যেন কেমন রুধির উঠছে। এই অশুভ চিহ্নগুলো দেখতে পেরে যশোমতী মায়ের আর মন ভালো লাগছে না, চিৎকার করে কাঁদছে, গো মহারাজ আমার যে ভালো লাগছে না, নিশ্চয় আমার গোপালের কোনো অমঙ্গল ঘটেছে, তার উপরে আজকে বলাইটাও সাথে যায়নি, এখন আমি কি করব, আমার কানহাই কোথায় আছে, কি করছে। গোকুলের মায়েরা যশোমতী মায়ের কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুনে সবাই ছুটে এসেছে। ও মা, তুমি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে? সবাই যশোমতী মাকে যুক্তি দিলেন যে ঘরে বসে বসে এইভাবে কেঁদে কোনো লাভ নেই, যদি কান্না আমাদের নিবারণ করতে হয় তাহলে যেতে হবে বৃন্দাবনের বনে, যেথাই কৃষ্ণ ধেনুচারণ করতে গেছে। ওগো নন্দ যশোমতী গোপ গোপী পতি বিচার মরয়ে মনে, আনন্দ গোপী গোপী বিচরই মরয়ে মনে, আমার বলরাম দিনে সখাগণ শনে গোপাল গিয়াছে বনে, রাম বিনে সখা বনশানে গোপাল গিয়াছে মনে, চিৎকার করে ছুটছে সমস্ত গোকুলবাসীগণ। যারা ভালোবাসে তারা তো ছুটছেই, আর যারা ভালোবাসে না তাদের মধ্যে যেমন জটিলা কুটিলা, তারাও যখন শুনতে পেয়েছে যে কালীয় নাগ তার কবলে পড়েছে আমাদের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, সবাই বাবা হাসছে আর বলছে, জটিলা কুটিলা বলে বেশ হয়েছে, ভালো হয়েছে, বেটা নন্দের নন্দন কেলে ছোড়া বউটাকে বড্ড জ্বালিয়েছে, ঘাটে পথে মাঠে যেখানে পেয়েছে একা পেলেই বউটাকে বড্ড জ্বালাতন করেছে, যার জন্য বউটার মনটা সারাক্ষণ ওই নন্দের বেটার দিকটা, বেটা মরলে বাঁচতাম, এই নানান কথা বাবা বলছে, আর মনে মনে ভাবছে বেটা তো মরতেই চলেছে, আই কোটিলা চল না যাই একটু দেখে আসি, শেষের দেখা। এখন সবাই ছুটছে মা, যারা ভালোবাসে তারাও যাচ্ছে, যারা বাসে না তারাও যাচ্ছে, সবাই কালিন্দির কুলটাকে আলোকিত করে চারিদিকে ঘিরে ঘিরে দেখছে যে কালীয় নাগ জলের মধ্যে বসে উলট পালট করছে, কিন্তু নন্দের নন্দনকে দেখা যাচ্ছে না। কালীয় নাগ মাঝে মাঝে জল থেকে উঠে বসছে, আবার ভেতরে ঢুকছে, উতাল পাতাল করছে, কিন্তু কানহাইকে দেখতে পাচ্ছে না। আর যশোমতী মা যখন এই দৃশ্য দর্শন করল না মা, মায়ের মন সে কি আর স্থির থাকতে পারবো? সন্তান যদি জলে ডুবে, যদি আবার কালীয় নাগের কবলে পড়ে, সেই মাকে আর সুস্থ থাকতে পারে? মা তখন আঁচলখানি ওই দহের তীরে পেতে ধরে পাগলিনীর মতো নাছাড়ি পাছাড়ি খেয়ে লুটিয়ে লুটিয়ে কাঁদছে, আর আঁচলটা পেতে বলছে, আয় রে গে ধারে আমার এসেছি কালিন্দির কোলে, আইরে গিরে ধারে আমার এসেছি কালিন্দির কোলে, একবার মা বলে আয় রে কোলে, ওরে আমার জাদুয়ারে, মা বলে আইরে কোলে, ওরে আমার জাদুয়ারে, আমার পয় ধর না ক্ষীর ধরে অধরে ধর জাদুয়ারে, ধরে ধরে একবার অধরে ধর জাদুয়ারে, আমার দুধে বসন ভিজে যায় রে, দুধে ভাসন ভিজে যায় রে, একবার মা বলে খেয়ে যাবে, দুধে ভাসন ভিজে যায় রে। যে মা সন্তানকে হারিয়েছে সে বুঝতে পারবে সন্তান হারানো কতটা যন্ত্রণা।
যশোমতী মা কাঁদছে আর বলছে, একবার মা বলে খেয়ে যাবে, মা বলে খেয়ে যা রে, ওরে আমার নীলো মনি, মা বলে খেয়ে যা রে, ওরে আমার নীলমণি, মা বলে খেয়ে যা রে, বলে ওরে আমার বংশের প্রদীপ, মা বলে খেয়ে যা রে, বলে আই রে আমার জাদু, মা বলে খেয়ে যা রে, ওরে আমার জাদুয়ারে, ওরে আমার নীলো মনি, একবার মা বলে 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 আই রে আমার, আমার নীলমণি, বলে মা বলে আই রে কোলে, ওরে আমার নীলমণি, বলে মা বলে আই রে কোলে, ওরে আমার নীলমণি, একবার মা বলে। এখন মায়ের এই করুণ রোদন সন্তান কি বাবা সহ্য করতে পারে গো? সে জীবকে শিক্ষা দেয় আর সে কি নিজে ভুল করতে পারে গো? মা কাঁদানো যে ভালো নয়। তাই মায়ের চোখের জল আর সহ্য করতে না পেরে কানহাই আমার কালিয়নাগের উদর থেকে এক লম্ফ দিয়ে তার মস্তকের উপরে উঠে দাঁড়ালো। সবাই তাকে ডাকছে, ওই তো নন্দের নন্দন, ওই তোমাদের শ্রীকৃষ্ণ, ওই তোমাদের কানহাই, নন্দনিকায় অভিনন্দন করিয়ে, চিত্তি संचित करे वंदन करिए, भद्रष्टमी रैयम दियारे, वसुदेव देव की दुलारे, कृष्ण रूप विष्णु अवतारे, श्री चरणन में वंदन करिए, नंदन का अभिनंदन करिए, झूला झूले झूला झूले रे नंदला, यशोमती मैया हरि बोल, बोलो धोनी झूला झूले 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 नंदना, यशोमती मैया भगवान, ए झूला झूला झूले 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 नंदना, यशोमती मैया भगवान। इसको देख के सब दुख भूले, हम आशा के झूले झूले, इसको को सभी दुख भूले, हमें आशा के झूले झूले, चंदा को सूरज को छोले, मन को मिले उधार, झूला झूले झूला झूले झूले नंदना, यशोमती मैया भगवान, झूला झूले झूले नंदना, यशोमती मैया भगवान। इसको देख के ममता जागे, शिश भी झुके इसके आगे, इसको देख के ममता जो भी देखे मुझको लागे, लीलामयी ये बल, झूला झूले झूला झूले झूले रे नंदना, यशोमती मैया भगवान, झूला झूले झूले रे नंदना, यशोमती मैया भगवान।
कितना प्यारा कितना सुंदर श्यामल श्यामल मनोहर मनोहर कितना प्यारा कितना सुंदर श्यामल श्यामल मनहर मनहर इत मुस्कान रहे अधयुत पल इसकी नयन झुकाए। झूला झूले झूला झूले झूले मेरा तोला जगमगी मनाता झूला झूले झूले मेरा तोला जगमगी मनाता झूले 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 मेरा तोला झूला झूले झूले मेरा तोला जगमगी मनाता झूला झूले झूले मेरा तोला जगमगी এখন যে দেখছে বাবা তারই আনন্দ হচ্ছে, যে দেখছে তারই সুখ হচ্ছে। এই তো বেঁচে আছে আমাদের কানহাই, আর কোনো দুঃখ নাই। ও মায়েরা, এখন যশোমতী মা কানাইকে দেখে তো আনন্দিত, সবাই আনন্দিত, কিন্তু এই কালিয়ানাথ কে? কেন ভগবান এই কালিয়ানাথকে দমন করতে গেলে? এটা আমাদের জানার বিষয় নাই কি? বলে জগতে তো বাবা কত জীব আছে, কিন্তু কাউকে তিনি উদ্ধার করতে গেলেন না সেইভাবে, কিন্তু কালিয়ানাথকে কেন গেলেন? এই কালিয়ানাথটাকে তাহলে একটু যদি ছোট্ট করে আস্বাদন করা যায়। গত জন্মে এই কালিয়ানাথ ছিলেন বৃষদর্পী রাজা, আবার কোথাও কোথাও পাওয়া গেছে এনার এক জায়গায় নাম আছে চন্দ্রধ্বজ রাজা, কিন্তু বৃষদর্পী রাজা বলে সব জায়গায় পরিচিত। তো এই বৃষদর্পী রাজা, এনার বক্ষে ছিল বক্ষশূল, মানে যন্ত্রণা, বুকে ব্যথা, হ্যাঁ, আর সেই যন্ত্রণায় সারাক্ষণ ছটছট করতেন, রাজ্যের রাজকার্য ভালোভাবে করতে পারতেন না। আর একদিন সেই রাজ্য দিয়ে নারদ মুনি হেঁটে যায়, আর ওই রাজার চিৎকার চেঁচামেচি শুনতে পায়। নারদ মুনি তখন কৃপা করে গিয়ে রাজা মহাশয়কে বলে উঠলেন, হে রাজন, কি হেতু তুমি চিৎকার করছো এভাবে, আমি কি জানতে পারি? সমস্ত বিষয় বিবরণ যখন খুলে বললেন রাজা মহাশয়, নারদ মুনি বললেন, শোনো রাজন, আমি তোমাকে একটা উপায় বলতে পারি, যদি উপায় তুমি চলতে পারো তাহলে তোমার এই বক্ষশূল হতে তুমি মুক্তি পাবে। কি উপায়? বলে তোমার এই রাজ্যে একটি সরোবর, সেই সরোবরে হংস আর হংসী দুটো পাখি থাকে, এই পাখি দুটির মাংস কর্তন করে রন্ধন করে যদি সেবা করতে পারো তাহলেই তুমি তোমার এই রোগ হতে মুক্তি পাবে। রাজা মশাই কি করলেন? পেয়াদাগণকে দিয়ে নানান রকমের উপায় ব্যবস্থা দিয়ে পাঠিয়ে দিলেন পাখি দুটোকে ধরবে বলে, সেই হংস আর হংসী। কোনোভাবেই বাবা শত চেষ্টা করেও পেয়াদার দল সৈন্যগণ ধরতে পারলো না। রাজা মশাই মনে মনে ভাবছে, তাহলে যে কার্য এদের দ্বারাই সম্ভব হলো না সেটা আমাকে যেতে হবে। রাজা মশাইও গেলেন, পারলেন না ধরতে। নারদ মুনি আবার কিছুদিন পরে এসে বলে, রাজন, আমি উপায় বলেছিলাম, তুমি কি সে মতো কাজ করেছো? বলে, মণিবর, চেষ্টা করেও পাখি দুটোকে ধরতে পারি নাই। বলে, ধরতে পারোনি, তুমি কিভাবে গিয়েছিলে? বলে, কেন, একজন ব্যাধ যেমন করে পাখি ধরে তেমন করে। বলে, ব্যাধের মতন রূপ নিয়ে তোমায় গেলে হবে না, তোমায় যোগীর বেশে যেতে হবে। রাজা মহাশয় তার রাজ বেশভূষণ পরিত্যাগ করে যোগীর বেশ ধারণ করে, অন্তরে বৈরী ভাব, বাইরে তার যোগীর ভাব, ভেতরে তার শত্রু ভাব, আর বাইরেটা যোগীর ভাব নিয়ে তিনি ধ্যানস্থ হয়ে ভান ধরে বসে আছে। দেখে মা, সেই সরোবরের তীরে যত পাখি ছিল সব পাখিরা এসে রাজা মহাশয়ের সর্ব অঙ্গে, স্কন্ধের উপরে, হাতের উপরে, জানুর উপরে বসছে। আর ওই হংস হংসীর যে দুটো পাখি শত চেষ্টা করেও ধরতে পারেনি, সেই পাখি দুটো আপনা থেকে এসে দুই জানুর উপরে বসে পড়েছে। রাজা মশাই মনে মনে ভাবছে যে পাখি দুটোকে আমি এত চেষ্টা করে ধরতে পারলাম না, এত সৈন্য সামন্ত নিয়ে, পাখি দুটো আমার এই যোগীর বেশ ধারণ করতেই আমার কাছে আপনা হতে এলো। আহা, না জানি এই বেশের কত গুণ আছে। আমি যদি এই বেশটা আগে হতে ধরতে পারতাম তাহলে এমনি করে বোধহয় আমার প্রাণ কৃষ্ণ আমার শ্যামসুখ পাখি হয়ে আমার কাছে এইভাবে ধরা দিত। নিতাই গৌর হরি বল।
চৈতন্য ফিরে পেল রাজা মশাই। এত যন্ত্রণা এত বেদনা, তবু পাখি দুটোকে ধরে বাড়ি নিল না। কেন? পাখি দুটোকে দেখে এত করুণা এত দয়া হলো যে মাংস আমি ভক্ষণ করব। এত সুন্দর পাখি, এত সুন্দর মনোহর রূপ, যা এই রূপের পাখি আমি কি করে কাটবো? না 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 না, আমার নিজের কষ্ট দূর করতে আমি একটা জীব হত্যা করব, আমি পারবো না। যখন করুণাময় দয়াময় হয়ে চলে যাচ্ছে, পেছন থেকে এই হংসার হংসী পাখি দুটো ডেকে বলে উঠল, রাজন, তোমার ভক্তিতে আমরা প্রসন্ন হয়েছি, তোমার ভালোবাসায় আমরা মুগ্ধ হয়েছি, তাই তুমি মুক্তি পাবে। তোমায় উপায় বলে দিচ্ছি। কি বলে? এই রাজ্যে হিমাংশু বৃক্ষ আছে। হিমাংশু মানে বোঝো বাবা? বাঁশ গাছ, বাঁশ ঝাড়। এই হিমাংশু বৃক্ষের মধ্যে অগস্ত্য মুনি তিনি ধ্যান করেন। আর সেই মুনির চরণ ধৌত অমৃত, চরণ ধোয়া জল যদি তুমি পান করতে পারো, তাহলেই তোমার এই বক্ষশূল হতে তুমি মুক্তি পাবে। সেই বাঁশ ঝাড়ের মধ্যে গেলেন, হিমাংশু বৃক্ষের কাছে গিয়ে তিনি করজোড়ে প্রার্থনা করে বললেন, হে মনিবর, কৃপা করে যদি আপনার চরণ ধৌত জল আমায় দান করেন, আমি বড় কৃতার্থ হব। অগস্ত্য মুনি কি করলেন? তার দক্ষিণ চরণখানি বাহির করে দিলেন। এখন যেই নাকি দক্ষিণ চরণটা বাহির করে দিয়েছে, মা দেখে চরণটা বাবা একেবারে তীব্র ঘা, রক্ত পুঁজ ঝরছে। রাজামশাই ওই রক্ত পুঁজ ছড়া তীব্র ঘা, ওই পাটা দেখে মনে মনে ভাবছে, ছি 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 ছি, এই রক্ত পুঁজ ছড়া এই পা, এই পচা গলা, এই পা ধোয়া জল আমি খাবো? একে আমার বক্ষশূল আবার হিতে বিপরীত হয়ে যাবে না তো? কেমন দেখতেই তো ঘৃণা বোধ হচ্ছে, এটা খাওয়া যায় না। মনে মনে ভাবছে অন্য চরণটা বোধহয় ভালো আছে, এটাই বোধহয় খারাপ। হে মনিবর, যদি কিছু মনে না করেন, আপনার আরেকটি চরণটা আছে, সেই চরণটি আমায় দান করুন। ভালো ভেবেছিল বাবা মনে মনে, কিন্তু যেই বাম চরণটা মানে পরের চরণটা দিয়েছে এগিয়ে, এখন দেখে আগেরটা তবু ভালো ছিল, শুধু রক্ত আর পুঁজের উপর দিয়েছিল, আর এটা দেখে একেবারে পচিত গলিত পোকা তার ভেতরে বাবা বিজবিজ করছে। রক্ত পুস্ত ঝরছেই, তার সাথে পোকা, তার মধ্যে অসংখ্য পোকা হয়ে আছে। তখন ঘৃণায় মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে ছিছি করছে আর বলছে, এই চরণ ধোয়া জল আমি খেতে পারবো না। খেয়ে বাবা আমার রোগ মুক্তি তো না, আমি আরো কঠিন রোগে জরাজীর্ণ হব। আমার এ থেকে বাবা ফিরে যাওয়া ভালো। কিন্তু ফিরে যদি যাই, মনিবর যদি আমার প্রতি ক্রোধান্বিত হয়, যদি অপমান করা হয়, না না, এক কাজ করি, চরণ ধৌত করি। চরণ ধৌত করলেন, জলও নিলেন, কিন্তু মা ভক্তি ভরে বদনে দিলেন না। ওই জলটা মাথার উপরে ছিটিয়ে নিয়ে বললেন, এই জল বাবা আমার মাথায় থাক, আমার মুখে দেওয়ার দরকার নেই। এই ঘৃণাযুক্ত ভাবে যখন ওই মাথায় ছিটিয়ে নিলেন, মুখে দিলেন না, তখন ওই হিমাংশু বৃক্ষের মধ্য হতে গম্ভীর সুরে বলে উঠলেন, রাজা মহাশয়, তুমি আমার চরণকে অবমাননা করেছ, তুমি আমার চরণকে অপমান করেছ, তুমি ঘৃণাবোধ করে আমার চরণামৃতকে অপমান করেছ। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, আগত জন্মে তুমি সর্পকুলে জন্মগ্রহণ করবে। যে বদনে তুমি আমার চরণামৃত পান করনি, সেই বদনে হবে তোমার কালকূট বিষ। আর যে মস্তকে তুমি অনিচ্ছাকৃত ভাবেও, অভক্তি সহকারেও যে মস্তকে তুমি আমার চরণের ধোয়া জল ছিটিয়ে নিয়েছো, তোমার সেই মস্তকের উপরে গোলক বিহারী শ্রীহরি নৃত্য করবে। সেই বৃষদর্পী রাজা অভিশপ্ত হয়ে অগস্ত্য মুনির কাছে আজ সর্পজনী লাভ করলেন। কার গর্ভে? মাতা কদ্রুরের গর্ভে। নিতাই গৌর হরি বল। আজকে সেই কালিও না মায়েরা লীলা বিশ্রামের পথে চলে এসেছে। আর দুটো একটা কথা বলবো, তারপরে লীলা বিশ্রাম পরবর্তী সম্প্রদায় চলে আসবেন। এই কালিও না প্রথমে ছিল রমণক দ্বীপে, কিন্তু সেই রমণক দ্বীপ থেকে তিনি গরুরের আড়া খেয়ে, মানে গরুরের সঙ্গে এই কালিও নাগের একটা শত্রুতা, কেন জানেন? ওই মায়ের দাসী বৃত্তি করা নিয়ে। হ্যাঁ, তো সেই থেকে গরুর
কালীয় নাগের প্রতি খুব ক্ষিপ্ত। এই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যেখানে পাবো কালীয় নাগকে সেখানেই ভক্ষণ করব। এখন গরুর প্রত্যেকদিন বাবা কালীয় নাগকে তাড়া করে। এখন কালীয় নাগ ভয়ে ভীত হয়ে ওই বৃন্দাবনে যে কালীয় দহ, ওই যমুনার থেকে বয়ে যাওয়া যে দহটি হ্রদ, সেই হ্রদের মধ্যে এসে আশ্রয় নিলেন। কেন? বলে গরুর কি সেখানে আসতে পারবে না? বলে পারবে না। আগে পারতো, এখন পারবে না। কেন পারবে না? না, এখানে সৌভরী নামক একজন মুনি প্রতিনিয়ত ধ্যান করতেন এই দহের মধ্যে। আর সেখানে যত মাছ, কুম্ভীর, যা কিছু আছে, জলচরা জীব, এই সমস্ত জীবকে ভক্ষণ করত ওই গরুর এসে। তো সমস্ত মাছের দল ভিড় পাকিয়ে এবার সৌভরী মুনির কাছে এসে কাতর কণ্ঠে বললে, হে মনিবর, প্রত্যেক দিন গরুর এসে আমাদের বংশ ধ্বংস করে দিল, প্রত্যেক দিন আমাদেরকে ভক্ষণ করছে, আমাদের বংশ সব নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তুমি কৃপা করে কিছু করো। তখন সৌভরী মনে গরুরকে বলেছিল, গরুর, যেখানে আমি ধ্যান করি তার আশেপাশেও যদি তুমি কখনো আসো তাহলে তোমার মৃত্যু অবধারিত। হ্যাঁ, তুমি আসতে পারো, তবে মনে কোনো কামনা বাসনা নিয়ে নয়, কোনো ভোগের বাসনা নিয়ে নয়। তুমি বৃন্দাবনে আসতে পারো, কিন্তু এই সরোবরের মধ্যে যারা আছে এদেরকে যদি তুমি ভক্ষণ করার মন নিয়ে এখানে আসো, মানসিকতা নিয়ে আসো, তাহলে সেখানেই তোমার মৃত্যু অবধারিত। তো গরুর সেই থেকে সৌভরী নামক ওই মুনিকে সম্মান দিতে গিয়ে তার কথা মতন সেই কালীদহের আসতেন না। কেমন? তো এই কথাটা জানতে পেরেছিলেন কালীয় না, আর সেই থেকে মনে মনে ভাবছে তাহলে ওই দহে তো আর গরুর যেতে পারবে না, কেননা অভিশপ্ত আছে। তাই সেই দহের মধ্যে এসে আশ্রয় নিল কালীয় নাগ। যখন থেকে আশ্রয় নিল ওই দহের মধ্যে কালীয় নাগ, তখন থেকে দহটার নাম হয়ে গেল কালীয় দহ। এখন ভগবান যখন তার মস্তকের উপরে উঠে দাঁড়িয়েছে, সমস্ত ভক্তবৃন্দ দর্শন করছে আমার ভগবান শ্রী নন্দের নন্দনকে। ওগো ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, আহা নটবর রঙে নাচয়ে হরি, নটবর অঙ্গে নাচিছে হরি, নটবর রঙে নাচয়ে হরি, আমার নটবর অঙ্গে নাচয়ে হরি, আমার হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে, ফণি শিলে পদ দিয়ে, হরি নাচিছে, ফণি শিলে পদ দিয়ে, হরি নাচিছে, ফণি শিলে পদ দিয়ে, হরি নাচিছে। এবার ভঙ্গিল দরূপ ভুজঙ্গ ঈশ, ভঙ্গিল দরূপ ভুজঙ্গ ঈশ, এবার নাগাঙ্গ নাগনে মাগয়ে আসি, নাগাঙ্গ নাগন মাগয়ে আসি, আমাদের আশিস করো হে, করো হে, আমাদের আশিস করো হে, করো হে, ওহে মোদের জগৎপতি আশিস করো হে, জগৎপতি আশিস করো হে। নাগাঙ্গ নাগন মানে কালীয় নাগের অনেকগুলো স্ত্রী ছিল। যখন ফনায় ফনায় দমন করছে ভগবান, নৃত্য করছে নটবর বেশ ধরে, তখন কি করলে ওই নাগাঙ্গনাগণ এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে মিনতি করে বলে, হে প্রভু, তুমি তো জগৎপতি, কৃপা করে আমাদের প্রাণপতিকে তুমি রক্ষা করো। এই নাগাঙ্গনাগণের প্রতিভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান কালীয় নাগকে মুক্তি দিলেন। এবার কালীয় নাগ চলে গেলেন রমণক দ্বীপে, আর ভগবান ফিরে এলেন মায়ের কোলে। তাহলে মায়ের কোলে ভগবান ফিরে এসেছে, আর আমাদের কোনো চিন্তা নাই। ওগো এইখানে রহিল লীলার মিলন মাধুরী, এইখানে রহিল লীলার মিলন মাধুরী, চাঁদ বদনে সবে মিলে বলো হরি হরি, আমরা জাগরণে সবে মিলে বলো হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। যশোমতী, আবার ভজন, জয় রাধে।